দর্পণ বাবু, এই কাজের মেয়েটাই কি আমার বোনকে খুন করেছিল? বোধিসত্ত্বের সাথে আপনার বোন সেদিনকে খেতে গিয়েছিল ঠিকই, কিন্তু এখানে একটা জট আছে। আমি জানি তোমাদের মধ্যে কি সম্পর্ক। শিলা দিদি, যদি ভালো চাও তাহলে দাদার থেকে সরে যাও, তাতে দুজনেই ভালো থাকবে। হোয়াট? একটা কাজের মাসে আমাকে ওয়ার্ন করবে? আমি তোমাদের নোংরামির কথা সবাইকে বলে দেব, আর দাদা তাই জন্য তোমাকে এমনিও ভালোবাসবে না। বুদ্ধি তার মানে ওকে এখানে রেখেছে। রাতুলদা, ভালো চাও তো ওকে বোঝাও। সব জানাজানি হয়ে গেলে মোটে ভালো হবে না। সেদিন বাড়ি ফিরে শ্রীলার হুজ্জুতি বোধিসত্ত্বের সাথে ব্রেকআপ, কিন্তু এর কিছুদিন পরে শ্রীলা আবারও ফিরে যায় বোধিসত্ত্বের জীবনে। লক্ষ্মীর কথা কিন্তু শ্রীলা বোধিসত্ত্বকে বলে না, কারণ তা হলে রাতুল আর শ্রীলার ব্যাপারটা সবার সামনে চলে আসতো। এরপর শ্রীলার রাতুলের যোগাযোগও কমতে থাকে। মিস্টার দর্পণ, আপনার সাথে আমার একটা কথা। আসলে রাতুল শুধু শ্রীলার শরীরটুকুই চেয়েছিল, কি তাই তো রাতুল? বোধিসত্ত্বের সাথে বিয়েটা হলেও শ্রীলার সাথে নোংরামোটা রাতুলের কিন্তু চলতেই থাকতো, তাই না? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আরে কি করছেন আপনি? ইন্সপেক্টর, আমরা কেসটা প্রায় আরে ফেক, ফোন করিনি কাউকে। লক্ষ্মী প্রথমে এই কথাটা জানায় মিত্রা কাকিমাকে, মিত্রা কাকিমা তারপর জানায় বোধিসত্ত্বকে। কিন্তু কিছুদিন পর যখন শ্রীলা আবার বোধিসত্ত্বের জীবনে ফিরে আসে, তখন কিন্তু লক্ষ্মীরানীর সমস্ত আশাই অপূর্ণ থেকে যায়, তাই তো? আর তারপরই আসে শ্রীলার অন্তিম রাত, তাই তো দর্পণ বাবু? লক্ষ্মী রাতুলকে কোথায় যাচ্ছ? লক্ষ্মী রাতুলকে বোঝায় যে এভাবে চলতে থাকলে শ্রীলা ওর হাতছাড়া হবে। তাই জন্য শ্রীলাকে পেতে হলে বোধিসত্ত্ব আর শ্রীলার মধ্যে একটা বড় সড়ো অশান্তি আবার করে পাকাতে হবে, তাই তো লক্ষ্মী? সেদিন বয়েল ভেজিসে ভেজ খাবার অর্ডার করে বোধি, কিন্তু তার মধ্যে একটা রান্না লক্ষ্মীর করা।